এই যে আমি আজকে আম কাটতে বসেছি, কারণ কী বলো তো, কালকে ঝড় হয়েছিল তো অনেকগুলো আম পেয়েছিলাম, তো মাকে বললাম আচার করতে। আর হ্যাঁ, আমার গলাটা খুব খারাপ, যেহেতু আমার ঠান্ডা লেগেছিলো। তো যাই হোক, এই যে আম কেটে মশলা করে নিচ্ছি। 5 ফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কা আমার ভিজে দিয়েছিল, তো ওটা বাটলাম। এবার কড়াইতে তেল গরম করলো মা, করে এবার কিছু ফোড়ন দেবে মশলা। এই যে মশলা গুঁড়োটা করা হয়েছে, হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক, এই যে মা এখন এর তেল গরম হয়ে গেছে দেখে নিল। তো এবারে মা গরম হয়ে গেছে তেল দেখে, এবার এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিল ফোড়নে। এবার দিয়ে একটু হালকা একটু গন্ধ হলে, সেন্ট বেরোলে, তখন মা আবার এই কাঁচা আমগুলোকে দিয়ে দিল। এই যে, তো যাই হোক, কাঁচা আমগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু নুন আর হলুদ দেবে, দিয়ে এই যে নুন দিয়েছিল, হলুদ দিয়েছিল, দিয়ে নামিয়ে রেখেছে। তো এবার মা বাতাসা, যেহেতু অনেকগুলো ছিল, তো এবার এই আচারটা পুরোপুরি বাতাসা দিয়েই হবে। তো এই যে বাতাসার রস করে নিয়ে মা আমগুলো ঢেলে দিল। কাছ থেকে নিয়ে অনেক কিছুই বলছিল, তো যাই হোক, আমগুলো দিল। এবার আমগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে না, তখন মা এ করলো। আর এর মধ্যে তারপরে হয়ে এসে সেদ্ধ, মা ভাজা মশলাগুলোকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আর কিছুটা মশলা তুলে রাখলো পরে দেওয়ার জন্য। এবার মা মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে দেবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো কৌটোয় করে রাখবে আবার 1 বছরের জন্য। এই যে মা নামিয়ে দিল, আর কি সুন্দর কালার এসছে, পুরো লাল লাল আমের আচার। যাই হোক, মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।